আরে রাজেল ভাই, কি করতেছো? আরে কিছু না ভাই, এমনিতেই বসে আছি। আর বাইকের উপরে বসে আছো, বাইকটা কিনছো নাকি? ও ভাই কিনছি, দেখ তো কেমন লাগতেছে। বাইকটা তো অনেক ভালো লাগতেছে, ব্ল্যাক কালার বাইক। কত টাকা নিছে ভাই বাইকটা? আরে বেশি না ভাই, 1.5 লাখ টাকা নিছে। আজকে থেকে 2 দিন আগে তো তোমার কাছে কিছুই ছিল না, 1.5 লক্ষ টাকা কোথায় পেলে ভাই? ওই তো বাবার কিছু জায়গা বিক্রি করে বাইকটা নিলাম। ও আচ্ছা, জায়গা বিক্রি করে বাইক কিনছো? হ্যাঁ ভাই, আরো কিছু জায়গা আছে বাবার, ওইটা ভাবছি বিক্রি করে একটা কার নেব। টাকা পয়সা এভাবে নষ্ট না করে ভাই ভালো কিছু করার চেষ্টা করো। কি করবো ভাই, টাকা পয়সা দিয়ে কি হবে যদি ভালো একটা বাইক না থাকে, ভালো একটা কার না থাকে। তোমার জীবন তো এমনি কাটিয়ে দিয়েছো, বটমওয়ালা মোবাইল চালাচ্ছ এখন অব্দি। আমার এই বাটন ফোনটাই অনেক ভালো ভাই, কারণ আমি জায়গা জমিন বিক্রি করে ফোন কিনতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তুমি বসো, আমার বাজারে কিছু কাজ আছে, যেতে হবে। আসি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আসো। আহারে, জুতাটা আবার কি হয়ে গেল হঠাৎ করে? জুতাটা ছিঁড়ারও আর সময় পেল না, হঠাৎ করে জুতাটা ছিঁড়ে গেল। আরে আরমান ভাই, কেমন আছো? হ্যাঁ ভাই, ভালো আছি। কি হয়েছে, বসে আছো? আরে দেখো তো ভাই, হঠাৎ করে জুতাটা ছিঁড়ে গেল। আরে এটা তো অনেক পুরনো হয়ে গেছে, এটা চেঞ্জ করো। আরে না ভাই, এটা কিনছি মাত্র 2 বছর হয়েছে, আমি ভাবতেছি এটা দিয়ে আরো অনেক দিন যাবে। কত কিপটা দেখছি রে ভাই, কিন্তু তোমার মতো কিপটা দেখি নাই। টাকা আছে কিন্তু একটা জুতা কিনো না। যাই হোক, আসতেছি। বাবার টাকায় চলতেছো, কিছু বুঝতে পারতেছো না, টাকা ইনকাম করলে বুঝতে। আচ্ছা বাড়িতে যাই, বাড়িতে গিয়ে সেলাই করে নেবো, আরো অনেকদিন পড়তে পারবো। আচ্ছা, এই জায়গাটা বিক্রি করবেন? হ্যাঁ ভাই, এই জায়গাটা বিক্রি করব। অনেক সমস্যায় পড়ে এই জায়গাটা বিক্রি করতেছি আমি। আচ্ছা, 5 শতক জায়গা এখানে বিক্রি করবেন তাই না? হ্যাঁ, 5 শতক। কত টাকা লাগবে ভাই? 20 লাখ টাকা বলতেছি। আরে ভাই, আমি জায়গা কিনি বলে এত দাম বলতেছো, এই জায়গাটা এত দাম কেউ দিবে নাকি? এক কাজ করো, আমি 15 লাখ দেবো, যদি হয় তাহলে জায়গাটা আমাকে দিয়ে দাও। না ভাই, আমি অনেক সমস্যায় পড়ে বিক্রি করতেছি, কম হবে না। আরে ভাই, এই জায়গাটা তোমাকে 20 লাখ টাকা কেউ দেবে না। কম হলে বিক্রি করব না। তাহলে তুমি এক কাজ করতে পারো ভাই, অন্যদিকে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি অন্যদিকে দেখব। আরে ভাই, তুমি অন্যদিকে কি দেখবা, এত টাকা তোমাকে কেউ দেবে না। আচ্ছা যাই হোক, তুমি এক কাজ করো, তোমাকে আমি 17 লাখ টাকাই দিতেছি, যদি তোমার দেওয়ার হয় তাহলে তুমি আমাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে ভাই, 17 লাখ টাকা দিয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই ফাইনাল থাকলো। হ্যাঁ, এটাই ফাইনাল। আর আমার না অ্যাকচুয়ালি ভাই, ওই কয়েকদিন থেকে শরীরটা অনেক খারাপ লাগে, সেজন্য আমি কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ডাক্তার আমাকে কিছুটা টেস্ট দিয়েছিল, টেস্টগুলো আমি কালকে দিয়েছিলাম, আজকে আমার রিপোর্ট দেবে, তো রিপোর্ট আনতে যাইতে হবে আমার। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি হসপিটাল যাইতেছি। হ্যাঁ ভাই, ঠিক আছে, যান। শানি, কি হয়েছে ভাই? আর এত টেনশন করতেছিস? আর আরমান ভাই কোথায়? ওকে দেখতেছি না অনেক দিন থেকে। কি বলবো ভাই, কিছু বুঝতে পারতাছি না। ভাইটা কয়টা দিন ধরে অসুখ অসুখ অসুখ, তার তো ক্যান্সার হয়েছে ডাক্তার বলছে, তার জন্য টেনশনে গাছতলায় বসে রয়েছে। আরে কি বলতেছিস, ক্যান্সার হয়েছে ওর? ভাইয়ের জায়গা সম্পদ তো অনেক, ওগুলো বিক্রি করে বাইরে চিকিৎসার জন্য বাইরে পাঠানোর চিন্তাধারা নিয়েছি। ঠিক আছে ভাই, এটাই করো। আর তাহলে আসি আমি এখন। ঠিক আছে ভাই। ভাই তুমি এখানে, আমি তোমারে খুঁজতাছি। হ্যাঁ কেন, কি হয়েছে? ভাই আমাদের জায়গা সম্পদ তো অনেক, ওগুলো বিক্রি করে তোমার চিকিৎসার জন্য বাইরে পাঠানোর চিন্তাধারা নিয়েছি। না রে ভাই, জায়গা জমিন বিক্রি করতে হবে না, আমার জীবনটাই তো কাটিয়ে দিলাম এই জায়গা সম্পত্তির পিছনে। আর এই দুনিয়া থেকে যখন যার যাওয়ার সময় হয়ে যাবে, সেখানে কেউ কিছু করে থাকতে পারবে না। আর তাই যতদিন আছি আমি এভাবেই থাকবো, জায়গা জমিনগুলো বিক্রি করব না। আর ওই কদমতলার রাহুল আছে না, ওর কিছু জায়গা বিক্রি করবে, সেটা আমি কিনবো, ভাবতেছি সেই জায়গাটা আমি তোর নামে কিনবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বাড়িতে যা, আমি আসতেছি। আরে কামাল ভাই। হ্যাঁ ভাই। তোমাকে খুঁজতেছি ভাই, পাইতেছি না। কি হয়েছে ভাই, মন খারাপ দেখতেছি। আর তোমার ভাইকে দেখতেছি না, রাহুল কোথায়, ওকে দেখতেছি না। ভাই তো মারা গেছে, আজকে 2 দিন হয়ে গেছে। মারা গেছে? হ্যাঁ। কি বলতেছো এসব, কিভাবে? ধর্মনগর যাওয়ার সময় রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ও। ঠিক আছে ভাই, কি করার আর, এই দুনিয়াতে কেউ হয়তো আমরা চিরদিন থাকবো না, সবারই একদিন যেতে হবে। আমিও হয়তো খুব তাড়াতাড়ি চলে যাব,
যাই হোক, যেহেতু তোমার ভাইয়ের সাথে কথা বলছিলাম জায়গার বিষয়টা, যদি তুমি জায়গাটা বিক্রি করো তাহলে এই জায়গাটা আমার ভাইয়ের নামে করব, ঠিক আছে? যাই আমি, হ্যাঁ, টেনশন করিও না, আসতেছি। আরে আরমান ভাই, কি করতেছো ভাই? কিছু না ভাই, এমনিতেই বসে আছি। কি শুনলাম এসব? কি বলবো ভাই, যা শুনছো তাই সত্যি। টেনশন করো না ভাই, শুনলাম ভাই নাকি বললো বাইরে যাবে চিকিৎসার জন্য। কবে যাইতেছো? চিকিৎসার জন্য যাব না ভাই আমি, কারণ অনেক কষ্ট করে এই দুনিয়াতে জায়গা জমিন কিনছি, জীবনে একটা শখও পূরণ করে নাই, আর শেষ সময় জায়গাটা বিক্রি করব না ভাই। ভালো থেকো, আসতেছি। এই দুনিয়াতে কেউ কখনো চিরজীবন থাকবেন না, তাই যতদিন আছেন নিজের শখগুলো পূরণ করুন আর অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনি মারা গেলে কিছুই আপনার সঙ্গে যাবে না, যেইটুকু সাহায্য করে গিয়েছিলেন সেইটুকুই আপনার সঙ্গে যাবে। নতুন ইউটিউবে আসলাম, তাই অনেক ভুল হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন।